হুবহু বেকারির মতো আজকে আমি আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাবো। এই কেকটা স্বাদে ঘ্রাণে অতুলনীয়। বেকারিতে দেখবেন যে এক ধরনের বাদাম দেওয়া কেক বিক্রি হয়ে থাকে। তো সেই কেকটা কিভাবে তৈরি করে সেই রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো সহজভাবে একটা কেকের রেসিপি শেয়ার করেছি। এই কেকের রেসিপি এতটাই সহজ যে ছোট থেকে বড় সবাই এক দেখাতেই খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। শুকনো একটা বাটিতে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। প্রতিটা মেজারমেন্ট হুবহু ফলো করে এভাবে তৈরি করবেন, তাহলে পারফেক্টলি আপনারাও তৈরি করতে পারবেন। আমি এখানে 2টা কেক তৈরি করব, তার জন্য এখানে 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি একটা কেক তৈরি করতে চান তাহলে প্রতিটা উপকরণ হাফ করে নেবেন। ডিম এবং চিনিটাকে বিট করব, চিনিটা যতক্ষণ না গলে যায়। এখানে পারফেক্ট ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের মাধ্যমেও করে নিতে পারবেন। ইলেকট্রিক বিটারেরও প্রয়োজন হয় না এই কেকটা তৈরি করতে। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমটাও হালকা সাদাটে হয়ে এসেছে, তার মানে বুঝতে হবে যে আমাদের বিট করে নেওয়া হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, চিনিটা যেন পুরোপুরি গলে যায়। চিনি পুরোপুরি না গললে দেখা যায় কেকের উপরটা ভেজা থাকে। তো এখানে আমি 1 কাপের থেকে একটুখানি কম তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো 1 কাপ তেল দিয়ে নিতে পারেন। হাফ কাপ দিয়ে 2 বার দিলাম। তো প্রথমে হাফ কাপ ভরে দিয়েছি, পরবর্তীতে হাফ কাপটা পুরোটা ভরে দেইনি। আপনারা 1 কাপই দিয়ে নেবেন। এখন এখানে 1 চা চামচের থেকে একটু বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফুড গ্রেড ব্র্যান্ডের। আর মাশাআল্লাহ এই এসেন্সটা খুবই সুন্দর লাগে আমার কাছে। তেল এবং এসেন্সটা দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ব্যাটারটা আঠালো হয়ে যাবে। এখানে 10 থেকে 5 সেকেন্ড, খুব বেশি না, বিট করে নিয়ে অফ করে দিতে হবে। এখন শুকনো উপকরণটা দিয়ে দিব। এখানে আমি আটা দিয়ে কেকটা তৈরি করব। 2 কাপ নিয়ে নিচ্ছি আটা। আর এখানে বসুন্ধরা ব্র্যান্ডের যে আটাটা থাকে ওইটা ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অর্থাৎ প্রতি 1 কাপের জন্য 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে নেওয়া হয়েছে। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে কেকের স্বাদ এবং ঘ্রাণ দুটোই অনেক ভালো আসে। শুকনো উপকরণটা সম্পূর্ণ চেলে এর ভেতরে দিয়ে নিচ্ছি। চেলে দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো ডিমের এই মিশ্রণের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। এখানে আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেভাবে খুশি মিশিয়ে নিতে পারেন, শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে কোনো গোটা অংশ যেন না থাকে। স্মুথ একটা ব্যাটার যেন এখানে তৈরি হয়। তো ব্যাটারটা মেশাতে মেশাতে আমার মনে হচ্ছে যে ব্যাটারটা বেশ ঘন হয়েছে। সেজন্য আমি এখানে কিছুটা তরল দুধ অ্যাড করে দিব। তবে আপনাদের কাছে যদি ঠিক থাকে তাহলে দুধ দেওয়ার প্রয়োজন নেই। ডিমের সাইজ অনুযায়ী এইটা নির্ভর করে। তো তরল দুধ এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার ফলে কেকটা আরও বেশি ময়েস্ট হবে আর খেতেও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো 2 টেবিল চামচের বেশি দুধ কিন্তু লাগেনি। দুধটা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর পাউন্ড কেকের ব্যাটার খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কেকটা খেতে ভালো লাগে না, শক্ত হয়, রাবারি টাইপের হয়। এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আজকের এই কেকটা 2টো মোল্ডে আমি বেক করে নিব। আপনারা যদি বড় মোল্ডে বেক করতে চান, একসাথে বেক করে তারপরে কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে 8 ইঞ্চি মোল্ডে আপনারা বেক করে নিতে পারেন। এখানে একটা 7.5 ইঞ্চি মতো মোল্ড আছে, আরেকটা আছে 7 ইঞ্চি মোল্ড। দুটোর নিচে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি। এখন দুটোতে পরিমাণ মতো ব্যাটার আমি ঢেলে নিচ্ছি। এটা চোখের আন্দাজে ঢেলে নিতে হবে। আমি মেপে ঢেলে নেইনি। চোখের আন্দাজে যেটুকু প্রয়োজন সেটুকু ব্যাটার ঢেলে নিয়েছি। এখন এর উপরে আমি বাদাম দিয়ে দিব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিশমিশ বা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিয়ে নিতে পারবেন। আর এই বাদাম দেওয়ার সময় এটা ময়দা দিয়ে কোট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা নিচে চলে যাবে না। এমনি থেকে উপরে দিলেই উপরে সুন্দর মতো ভেসে থাকবে। আর বাদামটা একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি। কাজু বাদাম এবং কাঠবাদাম আমি এখানে ব্যবহার করেছি। আর আলহামদুলিল্লাহ এই বাদামটা দিলে এই কেকের টেস্ট এত ভালো আসে, আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর কেকগুলোকে আমি ওভেনে বেক করে নিব। ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে এসেছি। এখন প্রিহিটেড ওভেনের মিডলটাকে রেখে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে বেক করে নিব 40 থেকে 50 মিনিট মতো। ওভেনের তারতম্য ভেদে সময় এবং তাপমাত্রা কম বেশি লাগতে পারে। আর পাউন্ড কেক চুলাতে কিন্তু অতটা ভালো হয় না, এটা আমার নিজস্ব মতামত। যেমন স্পঞ্জ কেক চুলাতে মাশাআল্লাহ অনেক ভালো হয়, কিন্তু পাউন্ড কেক চুলাতে অত বেশি ভালো হতে চায় না। অনেক
টেকনিক খাটাতে হয়, তারপরেও মানে ওভেনের মতো টেক্সচার আসে না। তো যাই হোক, কেকগুলো হতে আমার মোটামুটি 50 মিনিট মতো সময় লেগেছে। 50 মিনিট পর কেকগুলো বের করে একদম ঢেকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেকগুলো ওভেন থেকে বের করার পর গরম অবস্থাতেই আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম। গরম অবস্থাতে সুগার সিরাপও দেওয়া যায়, তবে আমি কোনো সুগার সিরাপ দেইনি। শুধুমাত্র প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে একদম ঠান্ডা করে নিয়ে এসেছি। আর কেকগুলোর আউটকাম দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো এখন এগুলো ডিমোল্ড করে নিয়ে কেটে নিব। আর বলে রাখি, একটা কেক আমরা খেয়েছি, আরেকটা একজন আপুকে দিয়েছি। এই কেকগুলো যদি আপনারা সেল করতে চান তাহলে 300 থেকে 350 টাকা হিসেবে সেল করতে পারবেন। অর্থাৎ একটা কেকের দাম 300 থেকে 350 টাকা আপনাদেরকে রাখতে হবে। এই দুটো কেক বিক্রি করতে চাইলে আপনাদেরকে 600 থেকে 700 টাকা নিতে হবে। তো কেকগুলা কেটে দেখাচ্ছি এর ভেতরে ঠিক কেমনটা হয়েছে। আর ভেতরে মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিকেলের নাস্তায় খুব চটজলদি কিন্তু কেকটা বানিয়ে নেওয়া যায়, খুব বেশি সময় লাগে না। চুলাতেও তৈরি করতে পারবেন, তবে কালার আসবে না, এইটাই যা পার্থক্য। রুমের স্বাভাবিক তাপমাত্রায় 4 থেকে 5 দিন মতো এই কেকটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।